নতুন করে এই নামটি মনে হয় আর বলার প্রয়োজন রাখে না যে তিনি কে। তার নাম শুনলেই আমরা কম বেশি মনের অজান্তেই হেসে উঠি। প্লিজ ওয়েলকাম হারুন কিসিঞ্জার। হারুন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন বস? এই দাদা ভালো আছেন? ভালো আছেন? দাদা আমি আজকে কোনো কৌতুক বলবো না, একটা ঘটনা বলবো। বলেন না। এই উপস্থাপনা নিয়ে। আচ্ছা, বাহ। এক জায়গায় অনুষ্ঠান, সেখানে শিল্পী হইলো আমি, নকুল কুমার বিশ্বাস, রবি চৌধুরী। আমরা তো তিনজন ডাঁডে বসে আছি, কোক টোক দিতেছে, খাচ্ছি, স্টেজে উঠবে একটু পরে, সবাই রেডি হইতেছি। এখন কইলাম ভাই শুরু করেন না কা। কো ভাই উপস্থাপক তো নাই। কই উপস্থাপক নাই মানে? কো ভাই আমরা করে টিয়া দিয়ে আনছি, উঠি যান। টিয়া দিয়ে আনলে আনছেন আর উঠি যাই মানে একটা ভাব আছে না, নাম বলতে হবে। এখন ও বলতেছে ভাই ভাই সব আমাদের মধ্যে কোনো উপস্থাপক কোনো ছেলে যদি জানে তাড়াতাড়ি মঞ্চে আসো। ওখান থেকে ডাকা হচ্ছে। ও ডাকতেছে, উপস্থাপক ডাকতেছে। আমি হাই হাই এই সস্তা দামের উপস্থাপক ডাকতেছে, কি জানি বলে আল্লাহই জানে। এখন এক ছেলে আইকো কো ভাই আমারে দিয়ে একটু টেস্ট করে দেখতে পারেন। বললাম বাইরে এটা তো খাওয়ার জিনিস না, টেস্ট করে নামটাম ঠিক মতো করতে পারবি? কো পারুম না মানে? কো প্রথম খালি কেডা উঠবিস রে এটা কর। এভাবে ধমকাইতে আছে, কেডা উঠবো? একেবারে আসতে প্রথম রবি চৌধুরী উঠবো, সুন্দর করে উপস্থাপনা করি। তার উপস্থাপনা ওই দিন কিভাবে করছে, সে প্রথম স্টেজে সে এইদিকে একবার দৌড় দেয়, আবার এইদিকে দৌড় দেয়, মনে কাবাডি খেলতেছে। আমি তো আল্লাহ, এখন পাবলিক গায়ে বেটা উপস্থাপনা কর। কইতেছি কইতেছি প্রথম যে শিল্পী স্টেজে উঠবে সেই শিল্পী রবি সোম মঙ্গল বুধ বিশ্ব শুক্র শনি, সেই শিল্পী শনি রবি সোম মঙ্গল বুধ বিশ্ব। আরেকবার নাম কইতেছি শনি চৌধুরী। রবি চৌধুরী তো মেজাজ গেছে খারাপ, শনি চৌধুরী। আর রবি এই যুদ্ধের পরে মাইর খাইছস? না মাইর খাই নাই, ঠিক মতো নাম খুঁজবি। আমার নাম শনি চৌধুরী বেটা গেছে। এখন নকুল কুমার পাল। আমি হলাম লাস্টের দিকে, আমার কৌতুকটা শেষে হবে। এখন চাক রবি চৌধুরী গান গাই নামছে, সে নকুল কুমারের উপস্থাপনা কিভাবে করবে। তো ভাই সাহেব এখন আপনারা গান শুনলেন, বালা শিল্পীর গান শুনলেন। এখন যে শিল্পী আসবে সে দেখতে খাটো, হারমোনিয়াম বাজায়, অনেক কিছু জানে, ফাটাফাটি গান গায়, হেভি গান গায়। নকুল কুমার তো খালি এরকম করতেছে, কিন্তু নাম কয় না কা। ও খালি কইতে আছে হেভি গান গায়, ফাটাফাটি গান গায়, দারুণ গান গায়, দেখতে খাড়ো। ওই খাড়ো হলে তো সমস্যা কি নামে না। আমি ভাবলি নাম কও। এখন ওই খুশির খেলা নাম ভুলে গেছে, নাম আর মুখে দিয়ে আইতেছে। এখন ভাবলি নাম কবি কইতেছি উনি ভালো গান গায়। এখন নকুল কুমার চিন্তা করলো আমার নামটা ভুলে গেছে, জায়গা আমি উঠে যাই। নকুল কুমার আইসে তার পাশে দাঁড়াইছে, সেইভাবে ভাই সাহেব একটু আইসে বেটার নাম একটু আইসে। আমি যা আমার নামটা যে কিসিঞ্জার ওর মনে থাকবো কিনা, আমি তো টেনশনে পড়ে গেছি আর কি। এইদিকে জি ওস্তাদ, আমি যা কইছ খাড়ো মাডো, আমিও খাড়ো। একবার খাড়ো কবি, তোর খবর আছে, ঠিক মতো নাম কবি, খাড়ো মাডো কবি না। আমার নাম মনে নাই ওস্তাদ, আপনার কত সিডি সিনেমা কত কিছু দেখছি, দেখা টাকা হরে নাম ঠিক মতো করে। ওই আমার উপস্থাপনা কি হলো দাদা, মনে সনাসর বিক্রি করতে। ভাই সাহেব ৬৮,০০০ গ্রাম বাংলার সেই কুখ্যাত কৌতুক কবি না, তাহলে কুখ্যাত। হ্যাঁ কয় নাকি কুখ্যাত কয় ডাকাইতে রে, চোরে রে, মার্ডার করলি, প্রখ্যাত জায়গা কুখ্যাত। আল্লাহ নামটা জানি ঠিক মতো কয়নি। সেই শিল্পী সেই কৌতুক নেতা যাকে হাটে মাঠে ঘাটে রেডিওর ভিতরে দেখা যায়। কারো বাদ দাম যাওয়ার বলে রেডিওর ভিতরে দেখা যায়। হ্যাঁ কয় কি রে, সারা জীবন কাম করলাম সিনেমার পর্দায়, টিভির পর্দায় রেডিওর ভিতরে দেওয়া যায়। আমি মাহবুদ আমার নাম জানে ঠিক মতো কয়নি। এরপর কোনো রকম মনে হয় আমার নাম একটু মনে আছে, সাইডে আগের দিনে ট্রাক স্টার দিতে এভাবে হ্যান্ডেল মারতেছে। সেই শিল্পী হারুন আগে গোষ্ঠী কিলে অর্ধেক মনে আছে, উঠি যায়, বাকিটা দরকার নাই। তার পাশে আই দাঁড়াইলাম, সে আমার দেখো ভাই সাহেব একটু আইছে হারুন প্যাসেঞ্জার, আই বলে প্যাসেঞ্জার। এই যদি উপস্থাপনার অবস্থা হয় দাদা ওই যাবো কোন, এটার বিচার আপনার কাছে দিয়ে গেলাম। ঠিক আছে, আমরা এর বিচার করব। আসলে যার কাজ তাকে দিয়ে মানায়, যেমন ওনার কাজ উনি করবেন, আমার কাজ আমি করব। থ্যাংক ইউ সো মাচ হারুন ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ।